ওকে, ফার্স্ট থিং হচ্ছে আজকে আমরা করব মেজারমেন্ট অফ লেন্থ, মেজারমেন্ট অফ লেন্থ। ওকে, দেখো আমরা যখন কোনো লেন্থকে মেজার করছি কি হয়, তখন লেন্থকে মেজার করার সময় কি হয়, ধর আমরা একটা ফর এক্সাম্পল আমাকে একটা স্টিক দিয়ে দিয়েছে, যে স্টিকটার লেন্থ আমাকে বলে দিয়েছে ইজ 10 সেন্টিমিটার। স্টিকটার লেন্থ কত বলে দিয়েছে? জোরে শুনতে পাচ্ছি না, কত বলে দিয়েছে? গুড। তাহলে আমি যদি ওকে একটা স্কেল বসিয়ে মেজার করি তাহলে অবভিয়াসলি যে জায়গাটাকে এ ক্রস করবে এটা নিশ্চয়ই 10 সেন্টিমিটার মার্ক হবে, তাই না? যদি এটা 10 সেন্টিমিটার হয় তাহলে এই স্টিকটা যে জায়গাটাকে ক্রস করবে এই মার্কটা কত হবে? 10 সেন্টিমিটার হবে। কিন্তু ধর তুই তা করলি না, তুই কি করলি, তুই একটা গাছের ডাল ভেঙে নিয়ে চলে এলি, রাইট? ভেঙে নিয়ে চলে এসে তুই সেই গাছের ডালটাকে এইখানটায় রাখলি, রাইট? ধর এই হচ্ছে তোর গাছের ডাল, ওকে? তোকে লেন্থটা মেজার করতে বলেছে, অবভিয়াসলি এর লেন্থ হবে এইখান থেকে শুরু করে এইখান অবধি, তাই না? তো তুই একটা স্কেল ইউজ করলি, ইউজ করে দেখলি যে এই জায়গাটা 10, তারপরে এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এই এরম রয়েছে। তাহলে গাছের ডালটা কোনো পারফেক্ট ভ্যালুতে পড়লো নাকি দুটো গ্যাপের মাঝখানে পড়লো? দুটো গ্যাপের মাঝখানে পারফেক্ট জায়গায় পড়লো। হতেই পারে, আমরা অনেকবার দেখেছি, দেখবি এরকম মেজার করতে গিয়ে একদম পারফেক্টলি যে মেজারমেন্টটা চাইছি সেটাই হলো খুব কমই হয়, হয়তো এরকম হলো যে তার থেকে একটু বেশি, বা এরকম হলো যে তার থেকে একটু কম, দেখেছি তো আমরা এটা। তার মানে এইটার ক্ষেত্রে আমি মেজারমেন্ট কি ধরবো? তাহলে যদি এটা 10 হয় অবভিয়াসলি এই দাগটা 10.1, অবভিয়াসলি এই দাগটা 10.2, তাই না? তাহলে ওর যা লেন্থ সেটা 10.1 আর 10.2 এর মাঝামাঝি কোথাও একটা আছে, রাইট? ওর লেন্থটা কোথায় আছে? 10.1 আর 10.2 এর মাঝামাঝি কোথাও একটা আছে। এক সেকেন্ড ওয়েট কর। ওকে, তাহলে ওটা নিশ্চয়ই 10.1 আর 10.2 মাঝখানে কোথাও একটা গেছে। তাহলে আমি যদি ওর লেন্থটা বলতে চাই আমাকে ওটা আইদার বলতে হবে 10.1 অর বলতে হবে 10.2, কিন্তু দেখেই বুঝতে পারছি না ওর হয়তো 10.13 এরকম কিছু একটা লেন্থ, কিন্তু আমি তো বলতে পারবো না। কেন বলতে পারবো না? বুঝতে পারবো কিন্তু বলতে পারবো না, তার কারণ আমার এখানে মার্কিং নেই। তাহলে আমার যে ইনস্ট্রুমেন্ট আছে আমাকে সেই ইনস্ট্রুমেন্টটা অ্যালাউ করে না যে আমি এর মতো এর মাঝামাঝি কোনো আন্দাজে ভ্যালু বসিয়ে দিই। আমি আন্দাজে কিছু বসাতে পারি না, আমি দেখে বুঝতে পারলাম আমি আন্দাজে বসাতে পারি না, কারণ এখানে লেখাটা নেই। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে এর মাঝামাঝি যদি কোনো ভ্যালু হয় তাহলে এই যে ইররটাও নিতে পারছে না সেটা ম্যাক্সিমাম কত হতে পারে। আমি এই জায়গাটাকে জুম করছি, এই জায়গাটাকে জুম করে দেখার চেষ্টা করছি। তাহলে জুম করলে কি পাবো? এই জায়গাটাকে জুম করলে দেখো, তাহলে এইখানটা আমি পাচ্ছি 10-এর মার্কিং, এই জায়গাটা পাচ্ছি 10.1, এই জায়গাটা পাচ্ছি 10.2, তাই না? আমার লাঠি যেখানটা এসে দাঁড়িয়েছে, আমার লাঠিটা দাঁড়িয়েছে হচ্ছে এই জায়গাতে, এই জায়গায় লাঠি দাঁড়িয়েছে মানে লাঠির এন্ডটা আছে এই জায়গাতে, তাই না? লাঠিটা এসে এই জায়গায় দাঁড়িয়েছে মানে লাঠির এন্ডটা আছে এই জায়গাতে, রাইট? এবার কোথায় কোথায় হতে পারতো আমার এরকম, তো একটা লাঠি হতেই পারতো যার এন্ডটা আছে একদম মেপে গিয়ে এই জায়গাতে, জাস্ট ঠিক এর একটু পেছনে, সামান্য একটু পেছনে হতে পারতো। আবার আমার আরেকটা লাঠি হতে পারতো যে লাঠিটা এখান থেকে গিয়ে ঠিক এই অবধি, তার মানে এই যে দাগটা আছে তার জাস্ট একটু আগে, তাই না? হতে পারতো তো। তাহলে এইটা যদি আমি আন্দাজে ভ্যালু বলি, এই নীলটার আন্দাজে ভ্যালু হতে পারে হয়তো 10.1
1 সাপোজ, আমি একটু বেশি করে ধরলাম, এইটার ভ্যালু হয়তো হতে পারে 10.19, বোঝা গেল। কিন্তু আমি 10.11ও বলতে পারবো না, আমি 10.19ও বলতে পারবো না। কেন? কারণ আমার এখানে 11 আর 19 বলার কোনো দাগ নেই। আমি বুঝতে পারছি যে এটা হবে, কিন্তু আমি বলতে পারবো না। পরিষ্কার হলো? তাহলে এই দুটো ক্ষেত্রেই আমাকে বলতে হবে 10.1। কি বলতে হবে? 10.1। যে দাগটাকে ক্রস করে আমাকে সেই দাগটা নিতে হয়। এখানে 10.19 কি 10.2কে ক্রস করেছে? শুনতে পাচ্ছি না। ক্রস করেছে? শুনতে পাচ্ছি না। ক্রস করেছে? ওকে, তাহলে আমাকে কি নিতে হবে? 10.1। যাকে ক্রস করবে তাকে নিতে হবে। তাহলে এটাকে ক্রস করার পর দেখ একটা 0.1-এর গ্যাপ হতে পারে না ম্যাক্সিমাম? তার মানে এখানে সব থেকে অ্যাকিউরেট ভ্যালু যেটা নিতে পারে, সব থেকে অ্যাকিউরেট ভ্যালু যেটাও নিতে পারে সেটা হচ্ছে এই গ্যাপের ইন্টারভালটা। ওর বেশিও অ্যাকিউরেট নিতে পারে না। তাহলে যদি আমার এটা একটা সেন্টিমিটার স্কেল হয়, তাহলে এই দুটো দাগ মানে 0.1 সেন্টিমিটার করে, তাহলে ওর মোস্ট অ্যাকুরেট ভ্যালুও নিতে পারে 0.1 সেন্টিমিটার অর্ডারের। ওর থেকে বেশি অ্যাকুরেটও নিতে পারে না, ওর কাছে সেই মেজারমেন্ট করার ক্ষমতা নেই। এই যে ভ্যালুটা যেটাও সব থেকে বেশি অ্যাকিউরেট নিতে পারে, এইটাকে আমি বলবো লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। কি বলবো এটাকে? কি বলবো? লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। কি বলবো? লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এটাকে শর্টে লিখে এলসি দিয়ে। কি লেখে শর্টে? কি লেখে শর্টে? এলসি। কি লেখে শর্টে? আমাকে দুবার তিনবার জিজ্ঞেস করতে হবে কি লেখে শর্টে? গুড। তাহলে লিস্ট কাউন্ট আমরা বুঝে গেলাম। আচ্ছা, আমি তোকে দুটো ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল বলছি, তোরা আমাকে বলবি যে কার লিস্ট কাউন্ট কত। ওকে, কার লিস্ট কাউন্ট কত? সাপোজ আমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছি, তো আমার দুটো এক্সপেরিমেন্টাল ভ্যালু এসছে। এইটা এসছে ভ্যালু 1, এটা এসছে ভ্যালু 2। ওকে, ভ্যালু 1 হচ্ছে 1 কেজি 350 গ্রাম। বোঝা গেল ভ্যালুটা? কত এসছে? 1 কেজি 350 গ্রাম। আমার কাছে আরেকটা ভ্যালু এসছে 1 কেজি 300 গ্রাম। কার লিস্ট কাউন্ট বেশি? মানে কার লিস্ট কাউন্ট কত বলতে পারবি? একটা 1 কেজি 350 গ্রাম, একটা 1 কেজি 300 গ্রাম। কার লিস্ট কাউন্ট কত? কার লিস্ট কাউন্ট কম বলতে পারবি? বল। ভ্যালু 2 এর। আচ্ছা, কত লিস্ট কাউন্ট? লিস্ট কাউন্ট আমি আজকে আমার লিস্ট কাউন্ট না, বল। হ্যাঁ, 1 পয়েন্ট না, আমি 1 কেজি 350 গ্রাম হিসেবেই বলছি। এই দুটোই একই জিনিসকে মেজার করেছে। একটা আমি ওকে কোনো একটা কিছু দিয়ে দিয়েছি, বুঝছিস না কথাটা? আবার বোঝ। আমি একটা প্যাকেট দিয়ে দিয়েছি, এই প্যাকেটটা মেজার করার জন্য আমি একবার এই ইনস্ট্রুমেন্টে পুট করেছি, একবার এই ইনস্ট্রুমেন্টে পুট করেছি। বোঝা গেল? এই ইনস্ট্রুমেন্ট আমাকে দিয়েছে 1 কেজি 350 গ্রাম, এই ইনস্ট্রুমেন্ট আমাকে দিয়েছে 1 কেজি 300 গ্রাম। কে বেশি অ্যাকিউরেট? অ্যাকিউরেট কে বেশি? 1 কেজি 350 না 300? কি করে এটা বেশি অ্যাকিউরেট হয়? 1 কেজি 350 গ্রাম অ্যাকুরেট হয়। তাহলে এর স্কেলগুলো কীরকম আছে? এর তো 100 গ্রামের ডিফারেন্সের স্কেল আছে। 1 কেজি 200, 1 কেজি 300, 1 কেজি 400। মানে এর কাছে যে সব থেকে স্মলেস্ট বাটকারা আছে সেটা 100 গ্রামের বাটকারা। বাটকারা বুঝিস তো? গ্রসারিতে ইউজ করা। ইয়েস। তো যে স্মলেস্ট ওয়েট যেটা আছে সেটা কত 100 গ্রামের ওয়েট। কিন্তু এখানে দেখ 50 গ্রামও নিয়েছে। তাহলে এর কাছে নিশ্চয়ই একটা 50 গ্রামের এক্সট্রা ওয়েটও রয়েছে। তাহলে এর কাছে ম্যাক্সিমাম প্রিসিশন কত হতে পারে? 50 গ্রাম। বুঝতে পেরেছিস? তাহলে এর কাছে সব থেকে লিস্ট মেজারমেন্ট যেটা তুই অ্যাকুরেটলি করতে পারবি, তাহলে এর লিস্ট কাউন্ট কত হবে? 50 গ্রাম হবে না? আইডিয়া ক্লিয়ার হয়েছে? এর লিস্ট কাউন্ট কত হবে? নিশ্চয়ই 100 গ্রাম হবে না? ইজ দ্যাট ক্লিয়ার? যার লিস্ট কাউন্ট যত কম সে হচ্ছে তত বেশি অ্যাকুরেট ইনস্ট্রুমেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? আচ্ছা, আবার দিচ্ছি, এক্সারসাইজ করতে করতে বুঝবি। চলো আর একটা ভ্যালু দিচ্ছি। মনে করো একটা লোক ডিস্টেন্স মেজার করছে, একই ডিস্টেন্স মেজার করছে, এখান থেকে সে কোথাও একটা যাচ্ছে। তো সে একবার মেজার করলো, ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার 275 মিটার। ওকে, আরেকটা ইনস্ট্রুমেন্ট, এটা ইনস্ট্রুমেন্ট 1 দিয়ে মেজার করেছে, আর একটা ইনস্ট্রুমেন্ট 2 দিয়ে মেজার করেছে 1 কিলোমিটার 270 মিটার।
ওকে, একটা মেজার করেছে 1 কিলোমিটার 275 মিটার, একটা মেজার করেছে 1 কিলোমিটার 270 মিটার। লিস্ট কাউন্ট কার কত? গুড, মিটার আর পরেরটার হচ্ছে 10 মিটার। হ্যাঁ গুড, ভেরি গুড, এই তো বুঝেছিস। হ্যাঁ বল সোহিনী। যদি অ্যাকিউরেট বলছো হ্যাঁ যদি ওই কিছু জিনিস যেটা না বলে সেটা মানে আগেরটা বলা হচ্ছে যদি 1 কেজি 300 গ্রামসই হতো তাহলে 1 কেজি 350 হলো কি করে? 350 গ্রামের তো নর্মালি ওয়েট হয় না। 350 গ্রামের ওয়েট হয় না। কোনো দোকানে দেখেছিস 350 গ্রামের বাটকারা? হয় না। 200 হয়, 100 হয়, 500 হয়, 50 হয়, 25 হয়। 350 যখন মেজার করা হচ্ছে তার মানে নিশ্চয়ই 300 থেকে বেশি পারফেক্ট। বুঝতে পেরেছিস কথাটা? বুঝতে পারছিস না, খুব কঠিন হয়ে যাচ্ছে তোর জন্য। এই দিকে দেখ। হ্যাঁ অসুবিধা নেই, যতবার পারবি না আমি ততবার আছি। মনে কর একটা স্কেল, তোকে দুটো মেজারমেন্ট দিলাম। একটা দিলাম যে একই জিনিস মেজার করছে, একজন মেজার করছে 10 সেন্টিমিটার, একজন মেজার করছে 10.5 সেন্টিমিটার। একই স্কেলকে, একই জিনিসকে আলাদা আলাদা স্কেল দিয়ে মেজার করছে। একই স্টিক রয়েছে, এই স্টিকটাকে স্কেল 1 দিয়ে মেজার করছে, স্কেল 2 দিয়ে মেজার করছে। দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা লেন্থ বেরোচ্ছে। কোনটা বেশি প্রিসাইজ? কোনটা বেশি প্রিসাইজ? 10.5। তার কারণ প্রথম যে স্কেলটা আছে তাতে এই রকম রয়েছে 0, 1, 2, ... 9, 10, তারপরে 11, আর কিছু নেই। বুঝতে পেরেছিস? পরের যে স্কেলটা আছে যেটা দিয়ে 10.5 মেজার করেছে, এটা দিয়ে মেজার করেছে এটা। পরের যে স্কেলটা দিয়ে 10, হ্যাঁ সব আঁকবি, যা বোর্ডে আছে সব আঁকবি। 0, এবার দেখ এটার ক্ষেত্রে মাঝখানে একটা করে 0.5-এর দাগ আছে, দেখ 2, 3, কিন্তু মাঝখানে একটা করে 0.5-এর দাগ আছে। তাহলে এখানে যদি 9 হয়, এটা 10 হয়, এটা 11, এইভাবে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এর মাঝখানে একটা 0.5-এর দাগ আছে বলে এরকম একটা ভ্যালু আনা সম্ভব, নাহলে এটা পসিবল হতো না। পরিষ্কার হলো কথাটা? এরপরে বুঝতে না পারলে পরে বোঝাবো। এটুকু ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? ওকে, তাহলে লিস্ট কাউন্টের আইডিয়া আমাদের ক্লিয়ার হয়ে গেল। দুটো ভ্যালু দিচ্ছি, আমাকে বলতে হবে যে এই দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা বেশি অ্যাকিউরেট। একটা ভ্যালু হচ্ছে 2.7395 আর একটা ভ্যালু হচ্ছে 2.7300। কোনটা বেশি অ্যাকুরেট? উপরেরটা বেশি অ্যাকুরেট। বোঝা গেল কথাটা? তাহলে কার লিস্ট কাউন্ট কম হবে? কম হবে উপরেরটা। তার মানে যে বেশি অ্যাকুরেট হয় তার লিস্ট কাউন্ট কি হয়? বাকিরা কি কথা কি আমাকে এবার আইডেন্টিফাই করলে কিন্তু খারাপ হয়ে যাবে। যে বেশি অ্যাকুরেট হয় তার লিস্ট কাউন্ট কি হবে? কম। ইজ দ্যাট ক্লিয়ার? মোর অ্যাকুরেট, লেস উইল বি দি লিস্ট কাউন্ট। কনসেপ্ট অফ ভার্নিয়ার। আচ্ছা, আমরা এতদিন ধরে যে মেজার করেছি, আমরা লেন্থ কিসে মেজার করেছি? কিসে? স্কেল দিয়ে, একটা রুলার দিয়ে। তাহলে আমার রুলারটা কি? নিশ্চয়ই এইরকম একটা কিছু আমার রুলার, রাইট? রুলারের উপরে কটা স্কেল থাকে? না, একটাই স্কেল থাকে। এবার স্কেলে মার্কিং তার অনেক থাকতে পারে, তাই না? রুলারের উপরে কটা স্কেল থাকে? একটাই স্কেল থাকে। আমাদের ছোট রুলারগুলোয় 12 অবধি মার্কিং থাকে, রাইট? স্কেল কটা থাকে? একটাই থাকে। হ্যাঁ বল। দুটো নিচেও থাকতে পারে, কিন্তু আমরা যখন দেখি আমরা একটা স্কেলকে দেখি, নিচের স্কেলটা দেখি না। নিচেরটা ইঞ্চিতে থাকে, যাতে দু সাইড দিয়ে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে একটাই স্কেল থাকে একটা রুলারে। এই স্কেলটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলবো মেইন স্কেল। কি বলবো? কি বলবো? গুড, মেইন স্কেল। কি বলবো? মেইন স্কেল। ক্লিয়ার? এখন আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে এখন কাজ করব,
সেই ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রে একটা স্কেল থাকবে না, কটা স্কেল থাকবে? দুটো। কটা স্কেল থাকবে? দুটো। তাহলে একটা যদি মেইন স্কেল হয়, আর একটা যে স্কেল থাকবে যেটা এই সাথে অ্যাটাচ থাকবে সেটাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল। কি স্কেল বলবো? ভার্নিয়ার স্কেল। ওকে, একটা স্কেল থাকবে মেইন স্কেল, আর একটা স্কেল যেটা মেইন স্কেলের সাথে অ্যাটাচ করে দেব সেটাকে বলবো আমরা ভার্নিয়ার স্কেল। কি স্কেল বলবো? আচ্ছা, কি বললাম? কটা স্কেল থাকবে? আমার সাথে ইন্টারেক্ট করতে হবে। কটা স্কেল থাকবে? দুটো। একটা স্কেলের নাম কি? মেইন স্কেল। আরেকটার নাম কি? গুড। একটা মেইন আর একটা ভার্নিয়ার। আচ্ছা, তাহলে ভার্নিয়ার স্কেলেও এরকম একটা স্কেল থাকবে, কিন্তু ভার্নিয়ার স্কেলের না একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমাদের মেইন স্কেলের যে রিডিংগুলো সেইগুলো আমরা কোনো নোন ইউনিটে বসাতে পারি। ধর মিলিমিটারে বসাতে পারি, ধর সেন্টিমিটারে বসাতে পারি। সেটা কোন স্কেলকে বসাতে পারি? মেইন স্কেলকে। ভার্নিয়ার স্কেলে ওরকম কোনো রেটিং হয় না। আমরা 10টা দাগ দেবো, নিজেদের ইচ্ছা মতো দাগ দেবো। 10টা দিতে পারি, বেশি দিতে পারি, আমাদের ইচ্ছা মতো, কিন্তু নিজেদের ইচ্ছা মতো দাগ দেবো। একটা এক্সারসাইজ করো, এক্সারসাইজ করো। কোশ্চেন করতে বারণ করেছি? ঠিক কোশ্চেন করবি আমি যখন বলবো করতে। ধরো মেইন স্কেলে এখানে আমার রয়েছে 10টা ডিভিশন। কটা ডিভিশন আছে? কটা ডিভিশন আছে মেইন স্কেলে? 10টা। যদি মেইন স্কেলটা মিলিমিটার স্কেলে হয়, কি স্কেলে হয়? মিলিমিটার স্কেল। তাহলে 10টা ডিভিশন মানে কত মিলিমিটার হবে? 10টা মানে কত মিলিমিটার হবে? যদি এটা মিলিমিটার স্কেল হয় তাহলে একটা গ্যাপ কত করে? 1 মিলিমিটার। তাহলে 10টা হলে কত মিলিমিটার হবে? কত মিলিমিটার হবে? 10 কি হবে? মিলিমিটার। তাহলে 1 ডিভিশন অন মেইন স্কেল, 1 ডিভিশন অন মেইন স্কেল কত হবে? 1 মিলিমিটার না? তাহলে 10 ডিভিশন অন মেইন স্কেল কত হবে? 10 মিলিমিটার না? ক্লিয়ার হলো? পরিষ্কার একদম? 1 ডিভিশন অন মেইন স্কেল যদি 1 মিলিমিটার হয় তাহলে 10 ডিভিশন অন মেইন স্কেল কত হবে? 10 মিলিমিটার। ওকে, এবার আমাকে একটা কথা বল, যে আমি একটা স্কেলকে বসাচ্ছি, কিন্তু কেমনভাবে বসাচ্ছি? এইখানটায় বসাচ্ছি একটা স্কেলকে, এইটা হচ্ছে সেই স্কেলটা 0। বোঝা গেল? আমি এখানে মার্কিং করছিটা ভালো করে দেখবি। এইটা 0, এটা 1 নম্বর দাগ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই তো আমার 10টা দাগ, রাইট? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই আমার 10টা দাগ। আমি ভার্নিয়ার বসাচ্ছি, কিভাবে বসাচ্ছি দেখ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বুঝলি? মিডলে না, একটু একটু করে এগিয়ে এসছে। দেখেছিস? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কীভাবে এগিয়ে এসছে দেখেছিস? এইটার যেমন প্রত্যেকটা ডিভিশন 1 মিলিমিটার করে, এরও ওরকম প্রত্যেকটা একটা কিছু ডিভিশন আছে, সেটা ফিক্সড, কিন্তু সেটা 1 মিলিমিটার করে না, সেটা অন্য কোনো একটা লেন্থ। বোঝা গেল? সাপোজ এর লেন্থটা হচ্ছে 1 মিলিমিটার করে, এইটাকে বলে 1 MSD। MSD ফর মেইন স্কেল ডিভিশন। কি বললাম? MSD কার জন্য? মেইন স্কেল ডিভিশন। আবার কেউ বলে ফেলিস না মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, যাই হোক, MSD কি? মেইন স্কেল ডিভিশন। তাহলে এর প্রত্যেকটা গ্যাপ হচ্ছে একটা মেইন স্কেল ডিভিশন করে। পরিষ্কার? যেটা আমরা ধরেছি কত? 1 মিলিমিটার। কত ধরেছি? 1 মিলিমিটার। আর এই যে নিচের গ্যাপটা আছে, এইটারও প্রত্যেকটা ইউনিফর্ম গ্যাপ, সেম। এইটাকে বলে VSD। কি বলে? VSD স্ট্যান্ডস ফর ভার্নিয়ার স্কেল ডিভিশন। VSD স্ট্যান্ডস ফর গুড। তাহলে একটা হচ্ছে MSD, একটা হচ্ছে VSD। এটাও ফিক্সড, MSDও ফিক্সড, VSDও ফিক্সড। হ্যাঁ, তাহলে আমাকে একটা কথা বল, তাহলে
ভার্নিয়ার স্কেল ডিভিশন যাই হোক, টোটাল যেখানে 9টা দাগ শেষ হচ্ছে মেইন স্কেলের, সেখানে ভার্নিয়ার স্কেলের 10 নম্বর দাগটা শেষ হচ্ছে না? এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট, যে যেখানে মেইন স্কেলের 9 নম্বর দাগটা শেষ হচ্ছে, সেখানে ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ শেষ হচ্ছে? 10। মেইনের 9 হলে ভার্নিয়ারের 10। তার মানে মেইনের যখন 9 নম্বর দাগ 9th লাইন, ভার্নিয়ারের তখন 10th লাইন, তাই না? এটুকু পরিষ্কার হয়েছে? আচ্ছা, আমি যদি এইভাবে দেখি যে এখান থেকে এইটুকু লেন্থটার কথা ভাবি, তাহলে এইটুকু লেন্থ কত যদি এটা মিলিমিটার স্কেল হয়? 9 মিলিমিটার না, তাই না? এখান থেকে এইটুকু কত? 9 নম্বর দাগ যদি মেইন স্কেলের হয়, মেইন স্কেলের একটা মেইন স্কেল ডিভিশন তো মিনিমাম মিলিমিটার স্কেলে আছে, তাহলে এখান থেকে এটা কত মিলিমিটার হবে? 9 নম্বর দাগ হলে 9 মিলিমিটার। বুঝতে পেরেছি সবাই? এখান থেকে এটা 9 নম্বর দাগ হলে কত মিলিমিটার হবে? 9 মিলিমিটার হবে, কারণ এক একটা গ্যাপ কত? 1 মিলিমিটার করে। আচ্ছা, চলে আসি ভার্নিয়ার স্কেলে। তাহলে ভার্নিয়ার স্কেলে এই 9 মিলিমিটারের মধ্যে এর যেমন 9টা দাগ আছে, এর তাহলে এইটুকু লেন্থ 9 মিলিমিটারই হবে 10 অবধি। এবার কনসেপ্টটা ভালো করে বোঝ। মেইন স্কেলে 9টা দাগ হচ্ছে 9 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেলে 10টা দাগ হচ্ছে 9 মিলিমিটার, তাই না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মেইন স্কেলের 9টা দাগ যেখানে শেষ হয়েছে, ভার্নিয়ার স্কেলের 10টা দাগ সেখানে শেষ হয়েছে। তাহলে মেইন স্কেলের 9টা দাগ যদি 9 মিলিমিটার হয়, ভার্নিয়ারে তো 10টা সেখানেই শেষ হয়েছে, তাহলে নিশ্চয়ই ভার্নিয়ারের 10টা দাগ 9 মিলিমিটার। আগে দেখো এইটা বুঝেছো কিনা, হ্যাঁ কি না বলো? বুঝিসনি? কোন জায়গাটা বুঝিসনি? এখান থেকে এইটুকু কতটা লেন্থ? উঠে আয়। এখান থেকে এইটুকু কতটা লেন্থ? উঠে আয়। এখান থেকে এইটুকু কতটা লেন্থ? 9। কি 9? এখানে আয়। কি 9? এইখানে আয়। কি 9? এটা মেইন স্কেলের কি ইউনিটে আছে? মেইন স্কেলটা কি ইউনিটে আছে? মিলিমিটারে। তাহলে 9 অবধি মানে কি হবে? কত মিলিমিটার? 9 মিলিমিটার। তাহলে এখান থেকে এইটুকু কত মিলিমিটার? গুড। সেই যেখানে 9 শেষ হয়েছে, ভার্নিয়ারের এখান থেকে এইটুকুর মধ্যে কত নম্বর শেষ হয়েছে? 10। কত নম্বর শেষ হয়েছে? 10। লেন্থটা কি পাল্টে গেছে? তাহলে এখানে 9টা ডিভিশন আছে 9 মিলিমিটার, তাই না? 9টা ডিভিশন 9 মিলিমিটার, এখানে 10টা ডিভিশন কত মিলিমিটার? 10 কেন? এখান থেকে এইটুকু লেন্থ কি পাল্টে গেছে? এই লেন্থই পড়েছে না? তাহলে 9টা দাগ মেইন স্কেলের 9 মিলিমিটার, এখানে 10টা দাগ ভার্নিয়ার স্কেলের কত মিলিমিটার? তলারটা তো এই দাগ বরাবরই গেছে, তাহলে লেন্থ কি পাল্টেছে? তাহলে এই লেন্থটা তো 9 মিলিমিটারই আছে, তাহলে এখানে 10টা দাগ হয়েছে কিন্তু কত মিলিমিটার আছে? 9 মিলিমিটার। তাহলে এখানে মেইন স্কেলের 9টা দাগে 9 মিলিমিটার, ভার্নিয়ারের 10টা দাগে। পরিষ্কার হয়েছে? আচ্ছা, তাহলে কি আমি এভাবে লিখতে পারি যে 9 ডিভিশনস, তাহলে এভাবে দেখ, তাহলে 9 মেইন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9 মিলিমিটার, তার মানে 1 মেইন স্কেল ডিভিশন কত হবে? 9 মিলিমিটার বাই 9, তার মানে 1 মিলিমিটার, তাই না? পরিষ্কার? আচ্ছা, একইভাবে বলতে পারি 9 মেইন স্কেল ডিভিশনও যা, তার মানে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশনও তাই, কারণ একই লেন্থ কভার করেছে। তাহলে বলতে পারি এখান থেকে যে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9 মিলিমিটার, এটা বলতে পারি। 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন 9 মিলিমিটার বলতে পারি। তাহলে আমি বলতে পারি 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন 9/10 মিলিমিটার বলতে পারি। তার মানে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন 0.9 মিলিমিটার বলতে পারি। একটা জিনিস লক্ষ্য কর যে মেইন স্কেল ডিভিশন আর ভার্নিয়ার স্কেল ডিভিশনের মধ্যে, একটু ওয়েট করো, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হলো? 0.9 mm। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখ, এইখানে যদি উপরেরটা 1 মিলিমিটার করে হয়, আর যদি আমাকে এর 9টা দাগের মধ্যে 10টা দাগকে ঢোকাতে হয়, তাহলে একটাকে তো একটু করে ছোটো করতে হবে, নাহলে তো ঢুকবে না। ধর উপরেরটা যদি 9টা দাগের হয়, নিচেরটা 10টা দাগের হয়, একই লেন্থ, আমাকে যদি 10টা দাগকে 9টা দাগের মধ্যে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে একটু করে ছোটো করতে হবে, প্রত্যেকটা জায়গায় একটু করে ছোটো করতে হবে।
তাহলে কতটুকু করে ছোট করতে হচ্ছে সেটা আমি বলতে পারি যে সেটা নিশ্চয়ই ওই উপরের একটা দাগ মাইনাস নিচের একটা দাগ এতটুকু করে ছোট করতে হবে, তবে তো আমি 10টা ঢোকাতে পারবো। তার মানে আমি বলতে পারি যে 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন বলতে পারি আমি। তাহলে সেটা কত হবে এখান থেকে? নিশ্চয়ই 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার, তার মানে 0.1 মিলিমিটার। বুঝতে পারলি? এই যন্ত্রটাকে যদি এমনভাবে বানানো হয় যে উপরে একটা মেইন স্কেল ডিভিশন থাকবে অনেকগুলো, নিচে অনেকগুলো ভার্নিয়ার স্কেল ডিভিশন থাকবে, আর এমনভাবে যদি অ্যাডজাস্ট করা হয় যে মেইন স্কেলে যতগুলো দাগ থাকবে সেই সেম লেন্থের মধ্যে ভার্নিয়ারে একটা বেশি দাগ থাকবে, যদি এইভাবে অ্যাডজাস্ট করা যায় তাহলে যে স্মলেস্ট লেন্থটাও মেজার করতে পারে সেটা হয় 0.1 মিলিমিটার। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তোদেরকে দুটো এক্সারসাইজ দিই, তোরা কর। আমাকে একটা স্কেল দিয়ে দিয়েছে, যে স্কেলে বলছে যে 1 মেইন স্কেল ডিভিশন কোয়েশ্চেন 1 একটা স্কেল দিয়ে দিয়েছে যে স্কেলে বলেছে যে 1 মেইন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 2 মিলিমিটার। ওকে, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 1.8 মিলিমিটার। ফাইন্ড আউট লিস্ট কাউন্ট। বার করো। হ্যাঁ, তাহলে কি করব? লিস্ট কাউন্ট কি হবে? লিস্ট কাউন্ট হচ্ছে 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে 1 মেইন স্কেল ডিভিশন হচ্ছে 2 mm, 1 ভার্নিয়ার স্কেল 1.8 mm, তাহলে এটা কত হলো? 0.2 mm। আচ্ছা, তোমাকে নেক্সট কোয়েশ্চেন করছি। বলছে যে 10 divisions of main scale equals to 15 millimeter. Okay, 9 divisions of vernier scale equals to 13 millimeter, equals 15 millimeter. Okay, find out least count. 9 divisions of main scale 15 millimeter, 10 divisions of vernier scale 15 millimeter. Find out least count. Question 2. Question 3. 15 divisions of main scale equals to 20 millimeter. Okay, 15 divisions of main scale equals to 20 millimeter. 20 divisions of vernier scale, 20 divisions of vernier scale equals to 25 millimeter. Find out least count. বার করো। চলো প্রথমেরটা করব। প্রথমেরটা কি বলছে যে 9 divisions of main scale। আচ্ছা, তার মানে কোয়েশ্চেন নাম্বার 2 বলছে 9 division of main scale 15 millimeter, তার মানে 9 মেইন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 15 mm। তাহলে 1 মেইন স্কেল ডিভিশন কত হবে? 15/9 mm, তাই না? তাই তো। 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 15 mm, তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে? 15/10 mm, রাইট? লিস্ট কাউন্ট কি? 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে 1 মেইন স্কেল ডিভিশন কত? 15/9, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন 15/10, এত mm। সো দ্যাট উইল বি 150 মাইনাস 135/90 mm। 15/90 কত হয়? 4 6 6, দ্যাট ইজ 1/6 mm। ইজ ইট ক্লিয়ার? তাহলে ফার্স্টেরটা লিস্ট কাউন্ট কত বেরোলো? 1/6 mm। দেখো এখানে ইউনিটটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে। ইউনিট যদি ঠিক না হয় তোমার কিন্তু ভুল। ইজ দ্যাট ক্লিয়ার? চলো সেকেন্ডেরটা করি।
সেকেন্ডেরটা বলছে 15 ডিভিশনস অফ মেইন স্কেল হচ্ছে 20 mm। কি বলেছে? 15 ডিভিশনস অফ মেইন স্কেল ইকুয়ালস টু 20 mm। নাম্বার 3, 15 মেইন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 20 mm। তাহলে 1 মেইন স্কেল ডিভিশন কত? 20/15 mm। ক্লিয়ার? বলেছে 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 25 mm। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে? 25/20 mm। তাহলে লিস্ট কাউন্ট কত হবে? 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। 1 মেইন স্কেল ডিভিশন কত? 20/15, 1 ভার্নিয়ার স্কেল 25/20, এত mm। তাহলে এটার এলসিএম করলে কত হয়? 30, 40, 60, 60। তাহলে এটা হচ্ছে 4, that is 80, এটা হচ্ছে 3, that is 75, so 5/60, 5 12s are 60, that is 1/12 mm। আবার বলছি ইউনিটস আর ভাইটাল বেরিয়ে গেছে লিস্ট কাউন্ট। ওকে, পরিষ্কার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে 49 divisions on main scale, 49 divisions on main scale equals 50 divisions on vernier scale। 1 main scale division equals to 1 millimeter। Find out least count। Question 4 বলছে যে n divisions on vernier scale equals n minus 1 divisions on main scale। n divisions on vernier scale equals n minus 1 divisions on main scale। Find out the expression if one main scale division is x। দুটো কোশ্চেন ঝটপট করো। আচ্ছা দেখো, তাহলে 49 divisions on main scale equals to 50 divisions on vernier scale, তাই না? একটা মেইন স্কেল ডিভিশন বলে দিয়েছে 1 মিলিমিটার। তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারি যে 49 মেইন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 49 ইন্টু 1 মিলিমিটার, তার মানে 49 মিলিমিটার। বলে দিয়েছে 50 ডিভিশনস অন ভার্নিয়ার স্কেলের সাথে ইকুয়াল, তার মানে নিশ্চয়ই 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 49 মিলিমিটার, রাইট? তাহলে এখানে নিশ্চয়ই 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 49/50 মিলিমিটার। ক্লিয়ার? আমরা একটু আগে কী বলেছি? আমার লিস্ট কাউন্ট কী হয়? 1 MSD মাইনাস 1 VSD, 1 MSD মাইনাস 1। গুড। তাহলে লিস্ট কাউন্ট কি হবে? 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। মেইন স্কেল ডিভিশন 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেল ডিভিশন 49/50 মিলিমিটার। সো দ্যাট উইল 50 minus 49/50 মিলিমিটার, দ্যাট উইল বি 1/50 মিলিমিটার। ক্লিয়ার হয়েছে লিস্ট কাউন্ট? চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। বলছে n ডিভিশনস অন ভার্নিয়ার স্কেল ইকুয়ালস n minus 1 ডিভিশনস অন মেইন স্কেল, রাইট? ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন ইফ 1 মেইন স্কেল ডিভিশন x। আচ্ছা, কি বলেছে যে nটা ভার্নিয়ার ডিভিশন, n minus 1টা মেইন ডিভিশনের সাথে ইকুয়াল। তাহলে n minus 1টা মেইন ডিভিশনের সাথে ইকুয়াল। একটা মেইন ডিভিশন কত করে? x করে। তাহলে 1 মেইন স্কেল ডিভিশন কত? x, রাইট? তাহলে n minus 1 মেইন স্কেল ডিভিশন কত? x ইন্টু n minus 1। এবার কি বলেছে যে nটা ভার্নিয়ার ডিভিশন, n minus 1টা মেইনের সাথে সমান, তাই না? তার মানে নিশ্চয়ই n ভার্নিয়ার স্কেল ডিভিশন নিশ্চয়ই x ইন্টু n minus 1 হবে, কারণ n minus 1 মেইন স্কেল ডিভিশনের সাথে n ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে? নিশ্চয়ই x ইন্টু n minus 1 বাই n, তাই না?
এইটুকু তো পরিষ্কার হয়েছে, কোনো ডাউট নেই। আমাকে কি বার করতে হবে? লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কি? 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাই না? 1 মেইন স্কেল ডিভিশন কত? এক্স না? তাহলে এক্স মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত? এক্স ইন্টু এন মাইনাস 1 বাই এন, তাই না? ক্যালকুলেট করতেই পারি, ছোটোবেলা থেকে অ্যালজেব্রা করে বড় হয়েছি। এন এক্স মাইনাস এক্স বাই এন খুলে ফেলবো, তাহলে কি লিখতে পারি? এন এক্স মাইনাস এন এক্স প্লাস এক্স বাই এন। এন এক্স কেটে গেল, কি পড়ে থাকলো? এক্স বাই এন। ক্লিয়ার? তো লিস্ট কাউন্ট কি হয়? এক্স বাই এন। কনসেপ্ট ক্লিয়ার? সমস্যা কোন জায়গায় বল? আচ্ছা, আমার এখানে কি বলে দিয়েছে? একটা মেইন স্কেল ডিভিশন কত? এক্স। কোশ্চেনে বলেছে কটা ভার্নিয়ার ডিভিশন কটা মেইন ডিভিশনের সাথে সমান? এন কি ডিভিশন? তাহলে এনটা ভার্নিয়ার ইকুয়ালস টু এন মাইনাস ওয়ানটা মেইন, রাইট? তাহলে আমার তো এন মাইনাস ওয়ানটা মেইন জানা আছে, একটা মেইন জানি এক্স, তাহলে এটা দিয়ে বার করতে সুবিধা হবে। তাহলে এন মাইনাস ওয়ানটা মেইন স্কেল ডিভিশন যদি হয়, একটা যদি এক্স করে হয়, তাহলে এন মাইনাস ওয়ানটা টোটাল কত হবে? এক্স ইন্টু এন মাইনাস ওয়ান। তো এটাই তো করেছি যে একটা মেইন স্কেল ডিভিশন যদি এক্স হয়, তাহলে এন মাইনাস ওয়ানটা মেইন স্কেল ডিভিশন কত হবে? এক্স ইন্টু এন মাইনাস ওয়ান। পরিষ্কার হলো? ক্লিয়ার? এইটুকু অবধি কারো ডাউট আছে? না। এবার বলেছে যে এন মাইনাস ওয়ানটা মেইন স্কেল ডিভিশন এনটা ভার্নিয়ারের সাথে সমান। কতগুলো ভার্নিয়ারের সাথে সমান? এনটা ভার্নিয়ারের সাথে। তার মানে আমি বলতে পারি যে এন মাইনাস ওয়ানটা মেইন স্কেল ডিভিশন যা হয় দ্যাট ইজ ইকুয়ালস টু এন ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে এন মাইনাস ওয়ানটা মেইন স্কেল ডিভিশনও যা, এন ভার্নিয়ার স্কেল ডিভিশনও তাই। তার মানে এইটা ইকুয়ালস টু নিশ্চয়ই উপরেরটা হবে। দেখ, সেটাই বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এনটা ভার্নিয়ার স্কেল ডিভিশন যদি এত হয়, তাহলে একটা কী হয়? এন দিয়ে ডিভাইড করে দেবো। করে দিয়েছি, একটা এক্সপ্রেশন এসছে। লিস্ট কাউন্ট কাকে বলে? একটা মেইন স্কেল ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাই না? তারপরে ক্যালকুলেট করেছি, এক্স বাই এন এসছে। এটা নিশ্চয়ই বলতে হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হলো?